আপনি তো আজ এক বিশেষ দিনে এসেছেন, তো আজকের এখানে সকাল থেকে পুজো যজ্ঞ হয়েছে এবং রাত্রেও হবে। তো এই আপনি বাবার কাছে এসে আপনার কেমন লাগছে, বা আপনি তো আগে বহুবার এসেছেন, আপনি কী রকম উপকার পেয়েছেন? ভীষণই উপকার পেয়েছি, মানে উপকার বলার মতো নেই। বাবা সত্যি মানে আমাদের একদম মানে গুরুদেব, উনি একদম নিজের মতন গাইড করেন। আর নতুন বই বেরিয়েছে, অবশ্যই ওটাও আমি পড়বো। আর আরও যেগুলো বেরিয়েছে, এর আগে 6টা বই বেরিয়েছে, 6টা বই আমি পড়েছি, বিশেষ ভালো লেগেছে। আবার নতুন করে আবার এটা 7ম বই বেরোলো, অবশ্যই পড়বো। ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। আমি আজকে থেকে শুরু করব সাপ্তাহিক রাশিফল। সপ্তাহে কেমন যাবে, আমার সময়ের অভাবে করতে পারি না, জানি না কতদিন আমি করতে পারবো, এত চেম্বারের চাপ, বিভিন্ন কাজ। তো আজকে আমি বলবো, অনেকে বলছে গুরুজি রাশিফল নিয়ে বলছেন, সব বলছেন, মাসে বলছেন, সপ্তাহে কেমন আমরা থাকতে পারবো, আপনার কি করণীয়, টটকা এগুলো বললে আমরা সারা সপ্তাহটা ভালো যেতে পারবো। সেই জন্যে আমার এই প্রয়াস। যাই হোক, আমি বলবো এখন 3রা ফেব্রুয়ারি অর্থাৎ 3 তারিখ 3রা ফেব্রুয়ারি সোমবার থেকে 9ই ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত এই সাপ্তাহিক রাশিফলটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এখন যে পজিশন আছে, বর্তমান পজিশন, মেষের ঘরে কিছু নেই, বৃষের ঘরে বসে আছে বৃহস্পতি, মিথুনের ঘরে মঙ্গল বসে আছে, আর কন্যার ঘরে বসে আছে কেতু, আর তুলা, বৃশ্চিক, ধনুর ঘরে কিচ্ছু নেই, এবং মকরের ঘরে এখন রবি বসে আছে। বুঝতেই পারছেন এখন রবির ওখানে প্রবেশ, রবি বুধ এক ঘরে বসে আছে, কুম্ভের ঘরে শনি আছে, এবং মিনের ঘরে বসে আছে শুক্র, রাহু এবং চন্দ্র। যে মুহূর্তে প্রোগ্রামটা করছি 3রা থেকে, তো এরপরে তো চেঞ্জ আছে। যাও, এই সপ্তাহে খুব বেশি চেঞ্জ নেই। এই সপ্তাহে বক্রী অবস্থায় বসে আছে বৃহস্পতি, বসে আছে বক্রী অবস্থায়। কন্যাতে বসে আছে বহুদিন কেতু, রাহু বসে আছে মিনের ঘরে, সেখানে শুক্র যুক্ত হয়েছে, চন্দ্র যুক্ত হয়েছে, শনিতে কুম্ভ আছে। 29শে মার্চ শনি কিন্তু যাবে। মেষ রাশির ক্ষেত্রে বলবো এই সময়টা একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। এই সপ্তাহটা মানে সামনের সোমবার থেকে রবিবার পর্যন্ত বিভিন্ন দিক থেকে হঠাৎ কোথাও যদি কোনো ইনভেস্ট করতে চান, সেটা একটু কম করবেন, এই সপ্তাহটা বাকি রাখবেন। কোনো কিছু লেখাজোখা বা কোনো কিছু এগ্রিমেন্ট করতে গেলে সেখানে কিন্তু কম করবেন, বা এই সময়টা একটু এড়িয়ে চলবেন। মেষ রাশির ক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে। মেষের দ্বাদশে কিন্তু রাহু, চন্দ্র এবং শুক্রের একটা অবস্থান, যার ফলে বিভিন্ন দিক থেকে ঝুট ঝামেলা আসতে পারে, বা যে এগ্রিমেন্ট করবেন, জমি জায়গা কিনবেন, সেটা কিন্তু ডিস্টার্ব হতে পারে। মেষ রাশির ক্ষেত্রে একটু সাবধান, সতর্কতার মধ্যে চলবেন। বাইক থেকে একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দেবে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে মেষ রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে একটু কথা কম বলবেন, দেখবেন অনেক ভালো হবে। মানসিক একটা অস্থিরতা চলছিল, সেটা এই সপ্তাহে কিছুটা ভালো হবে, কিন্তু কাজের দিক থেকে বিভিন্ন ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে যাদের মেষ রাশি, মেষ লগ্ন। তো মেষ রাশির যারা জাতক জাতিকা আছে, তারা যখন প্রতিদিন কোথাও সকালে কোথাও বেরোচ্ছেন বা অফিস বেরোচ্ছেন, অবশ্যই কিন্তু মুখে একটা লবঙ্গ দিয়ে যাবেন। 3টে লবঙ্গ সঙ্গে রাখবেন, একটা লবঙ্গ খেয়ে নেবেন, আরেকটা লবঙ্গ দুপুরের দিকে খাবেন, বাড়ি ফেরার পথে অফিস থেকে একটা লবঙ্গ খেতে খেতে চলে আসবেন। দেখবেন সারা সপ্তাহ লবঙ্গের একটা আলাদা তেজ আছে, শত্রু নাশ হবে, বিভিন্ন দিক থেকে ভালো হবে। এরপর বৃষ রাশির এই সপ্তাহে খুব দারুণ খবর আছে। বিভিন্ন দিক থেকে তাদের অর্থের জায়গাটা ভালো হবে। কোনো ভালো কিছু কাজ করতে চাইলে করুন, কোনো যদি ইনভেস্ট করতে চাইলে করুন, বা কোনো কিছু এগ্রিমেন্ট করতে চাইলে করুন। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো আছে। 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত অর্থ কিছু চলে আসতে পারে বিভিন্ন দিক থেকে। আর হঠাৎ একটু জ্বর, জ্বালা, সর্দি, কাশি এগুলো কিন্তু একটু বাড়তে পারে। বাকি বৃষ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে, মিলিয়ে নেবেন, দেখবেন অনেক ভালো যাবে এই সপ্তাহটা। এরপর আসে মিথুন রাশিতে বক্রী অবস্থায় মঙ্গলের অবস্থান, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হওয়ার যোগ, রক্তপাতের যোগ। আমি বলেছি মঙ্গলের বছরে আগুন লাগবে। দেখছেন চারদিকে, আমি বলেছি অনেক আগে, চারদিকে শুধু আগুনই লাগছে। বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে কিন্তু ধ্বংসের একটা জায়গা পাচ্ছি, আর পুড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে। মঙ্গলের বছর খুব সাবধান, সতর্কতার মধ্যে থাকতে হবে। সেই বক্রী মঙ্গল কিন্তু মিথুনের ঘরে আছে। হঠাৎ দুর্ঘটনা, হঠাৎ অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হতে পারে। বাড়িতে কোথাও গেলে চাবি তালা দিয়ে যাবেন। মিথুন রাশির ক্ষেত্রে প্রত্যেকে যদি কুম্ভমেলা যেতে চান, যাবেন না, বিপদ আপদ হতে পারে, বারবার বলছে। কিন্তু
কুম্ভ মেলা যদি যাওয়ার একটা চিন্তা ভাবনা রেখেছেন এর মধ্যে, যাদের মিথুন রাশি তারা কিন্তু যাবেন না, বিপদ আপদের সম্মুখীন হতে হবে, মিলিয়ে নেবেন। বাকি মিথুন রাশির ক্ষেত্রে কিছুটা ভালো আছে। আপনারা সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। কোথাও বাইরে গেলে চাবি তালা বাড়িতে দিয়ে যাবেন, বাড়িতে হঠাৎ করে আগুন লেগে যেতে পারে বা চুরি ডাকাতি হতে পারে। এই সপ্তাহটা একটু ডিস্টার্ব আছে। যাদের মিথুন রাশি মিথুন লগ্ন, যদি কোথাও বাইরে যাচ্ছেন মুখে একটু তেলে ভাজা খেয়ে যাবেন, তেলে জাতীয় ভাজা মুখে একটু দিয়ে যাবেন, খুব কিন্তু সুন্দর ভালো ফলটা পাওয়া যাবে। এরপর আসবো কর্কট রাশি। কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু রোগ জ্বালা শরীরটা একটু বাড়তে পারে, সুগার প্রেশার বাড়তে পারে। খাওয়া দাওয়া কন্ট্রোলে রাখুন, দেখবেন অনেক ভালো হবে। কোথাও বিদেশে বা বাইরে বেড়াতে যাওয়ার জন্য এই সপ্তাহটা স্টপ রাখুন, দেখবেন অনেক ভালো হবে। কারণ বাইরে যাওয়ার জন্য এই সপ্তাহটা কর্কট রাশির ক্ষেত্রে খুব একটা ভালো পাচ্ছি না। বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে, হঠাৎ শরীর খারাপ হয়ে যেতে পারে, অর্থ অকারণে বেরিয়ে যেতে পারে। কিন্তু বাড়িতে আত্মীয় স্বজনের একটা সমাগম কিন্তু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। বন্ধু বান্ধবের সাথে একটু ব্যবহারটা ঠিক রাখবেন এই সপ্তাহে। এই সপ্তাহে বন্ধু বান্ধব থেকে এমন বিচ্ছেদ হবে যে সেই বিচ্ছেদটার জন্য সারা জীবন আপনাকে ভুগতে হবে। কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে প্রত্যেকের উদ্দেশ্য বলবো, যাদের কর্কট রাশি যখন বাইরে বেরোবেন, কোথাও যাচ্ছেন, শুভ কাজে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, মুখে একটু দুধ দিয়ে যাবেন, দুধ একটু মুখে দিয়ে চলে যাবেন। দেখবেন এই সপ্তাহটা কত আপনার ভালো যাবে, কত ভালো হবে। সিংহ রাশির ক্ষেত্রে বলবো যথেষ্ট ভালো আছে এই সপ্তাহ। ভালো কাজ করুন, অফিসে অনেক সুনাম বাড়বে, অফিসে অনেক মানে ভালো পারফরমেন্সের জন্য প্রমোশনের একটা দিক কিন্তু লেখালেখি হয়ে যেতে পারে এবং ভালো চাকরির যোগ আছে এই সপ্তাহ। ভালো কিছু খবর আসতে পারে সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে, সেই যোগটা কিন্তু পাওয়া যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। প্রত্যেকের উদ্দেশ্য বলবো শরীর নিয়ে একটু সচেতন থাকবেন, শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব হতে পারে। বাকি সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা যথেষ্ট ভালো আছে, আপনারা মিলিয়ে নেবেন। এবং সিংহ রাশির ক্ষেত্রে দূরভ্রমণ যাত্রাটা করবেন না, সেই জায়গাটা আমি বলবো। অবশ্যই দূরভ্রমণটা কোনো ভালো হবে না। সাবধান সতর্কতা, বাড়িতে থাকুন, বাড়িতে কাজ করুন, অফিসটা করুন, নিজের কাজ নিজে করুন। আর কারণ পরনিন্দা পরচর্চায় থাকবে না, তার থেকে একটা কিন্তু অবনতি ঘটতে পারে। বিশেষ করে এই সপ্তাহটা 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 2025-এর ফেব্রুয়ারি, এটা ঠিক থাকুন, দেখবেন ভালো হবে। যাদের সিংহ রাশি তারা অবশ্যই দুপুরের পাতে যখন যাচ্ছেন বাইরে একটু মুখে ঘি দিয়ে যাবেন, অথবা যখন ভাত খেয়ে যদি বেরোন ভাতের সঙ্গে একটু ঘি খেয়ে যাবেন, দেখবেন প্রচণ্ড এই সপ্তাহটা ভালো যাবেই যাবে। যাদের কন্যা রাশির কেতু আছে, হঠাৎ দুর্ঘটনার কারক গ্রহ কিন্তু কেতু ওখানে বসে আছে, মানে হঠাৎ দুর্ঘটনা হতে পারে, হঠাৎ ছেলে মেয়ের ডিস্টার্ব হতে পারে, হঠাৎ একটা থানা পুলিশ হতে পারে। এই সময়টা যাদের কন্যা রাশি কন্যা লগ্ন তারা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। গুরুজনদের কথা একটু শুনবেন। গুরুজনদের কথা যদি শুনতে পারেন তাহলে আপনার জায়গা যাই কিছু হোক না কেন গুরুজনকে বলে দেবেন। বাজে কথা, সত্য কথা, মন্দ কথা সব গুরুজনকে বলবেন। গুরুজনের সাথে বা পিতামাতার সাথে আলোচনা করে কিন্তু করবেন। প্রেম কেটে যেতে পারে এই সপ্তাহতে যাদের কন্যা রাশি কন্যা লগ্ন তাদের ক্ষেত্রে বলবো। সেই জন্য কথাবার্তা একটু কম বলবেন, অফিসে একটু কম কথা বলবেন, প্রেমিকার সাথে কথা কম বলবেন, দেখবেন প্রেমটা ভালো হবে। নাহলে কিন্তু এই সপ্তাহে একটা ডিস্টার্ব হতে পারে। যাদের কন্যা রাশি কন্যা লগ্ন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আমরা যখন বেরোবেন মুখে একটু তেলে ভাজা, তেল জাতীয় মানে তেলে ভাজা কিছু, মানে তেলে ভাজা মানে আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, তেলে জাতীয় ভাজা একটু মুখে দিয়ে বেরিয়ে যাবেন, বা খাবারের সঙ্গে তেলে ভাজাটা রাখুন। যাদের কন্যা রাশি কন্যা লগ্ন প্রতিদিন তেলে একটা জিনিস অন্তত ভাজা রাখুন, খাবার সময় ওটা খান, দেখবেন অনেক ভালো হবে। যাদের তুলা রাশি তুলা লগ্ন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে। অর্থ অকারণে হঠাৎ করে কোথাও চলে আসবে। পুরনো টাকা কিন্তু বন্ধু বান্ধব নিয়েছিল তারা কিন্তু দিয়ে যেতে পারে। যাদের তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে এই জায়গাটা পাচ্ছি। মানসিক অস্থির ছিল সেটাও কিন্তু অনেকটা কমে যাবে। এই সপ্তাহে কিন্তু কিছু সুখের আওয়াজ পাওয়া যাচ্ছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, বাড়িতে ভালো মানে খুব কাছের মনের আত্মীয় রিলেটিভ আসতে পারে, তাতে আপনাদের আনন্দ হতে পারে, তার দ্বারাই কিছু উপকৃত হতে পারেন। যাদের তুলা রাশি তুলা লগ্ন 3 থেকে 9 ফেব্রুয়ারির মধ্যে দেখবেন অনেকটা ভালো কিছু হওয়ার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। যাদের তুলা রাশি তুলা লগ্ন তাদের ক্ষেত্রে বলবো, যখন বাইরে বেরোবেন বা দুপুরের বা আমরা যে টিফিন করি, সকালের পরে যে ব্রেকফাস্টটা করি, ছাতুর শরবতটা খান এই সপ্তাহটা, পুরো সপ্তাহ খেয়ে যান, বা মুখে একটু ছাতু মুখে দিয়ে যাবেন, ছোলার ছাতু, দেখবেন অনেক ভালো হবে। আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ডিস্টার্ব ছিল, সেটাও কিন্তু এই সপ্তাহটা অনেক ভালো যাবে। এরপর আসবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভালো যোগ আছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা লোন করছিলেন এই সপ্তাহে লোনটা ক্লিক হতে পারে। বিভিন্ন দিক থেকে অর্থের একটা সমাগম হতে পারে, বিভিন্ন দিক থেকে ভালো বন্ধুত্ব সম্পর্ক হতে পারে, তার থেকে নতুন বিজনেসের একটা চক আউট হতে পারে।
এই যোগগুলো বৃশ্চিক রাশির ক্ষেত্রে পাচ্ছি। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা তারা অবশ্যই একটু মঙ্গলের, যেহেতু ঘর ওটা মঙ্গলের, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল এখন রেক্টোকেট হয়ে বক্রি হয়ে বসে আছে মিথুনের ঘরে, যার ফলে কিন্তু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ আছে। একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। যাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন তাদেরকে বলবো যখন কোথাও বেরোচ্ছেন মুখে একটু আখের গুড় মুখে দিয়ে যাবেন, দেখবেন, বা মিজরি মুখে দিয়ে চলে যাবেন, দেখবেন কোনো ডিস্টার্ব হবে না, কোনো কিছু খারাপ হবে না। এরপর আসবো ধনু রাশি, ধনু লগ্ন। মামলা মোকদ্দমার একটা গোলমাল হয়ে যেতে পারে এই সপ্তাহটা। আপনার ডেট ছিল, ডেটটা জজ আসবে না, বা এইসব গোলমালগুলো হতে পারে, যার ফলে আপনার অনেক পিছিয়ে যাবে, আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। ধনুরাশি ধনুর ক্ষেত্রে একটু সাবধান থাকবেন 3 তারিখ থেকে 9 তারিখের মধ্যে। যা কিছু কথা বলবেন ভেবে চিন্তে বলবেন, ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। গুরুজনদের সাথে একটু আলোচনা করবেন, গুরুজনদের সাথেও কথা একটু ভালোভাবে বলবেন। বন্ধু বান্ধবের সাথে কথা একটু ভালো বলবেন, কথা একটু কম বলবেন এবং কথাটা ভালো বলবেন। রাগটাকে এই সময় কিন্তু এই সপ্তাহটা অন্তত জয় করুন। রাগ জয় করলে কিন্তু আপনার জীবনে অনেক কিছু ভালো আসবে। একটা সপ্তাহে যেমন একটা ক্ষণ কিন্তু একটা পলকে কিন্তু জীবন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়ে যায়। তো একটা সপ্তাহ যদি আপনারা একটু ভালোভাবে থাকতে পারেন, সুন্দরভাবে থাকতে পারেন, খুব ভালো হয়। এবং একটু কথা কম বলে গুরুজনদের সাথে ভালোভাবে ব্যবহার করে, আত্মীয় রিলেটিভের সাথে ভালো ব্যবহার করে খুব ভালো হয়। এই সপ্তাহে যদি কোনো ভাগনা মুখ দর্শন করতে পারেন, ভাগনার মুখ দর্শন করে শুভ কাজে যাবেন, একটা দিন চেক করুন, দেখবেন ভালো হবে, দেখবেন অনেক ভালো হয়। যারা প্রতিদিন কাজে যাচ্ছেন তারা এই সপ্তাহটার জন্য বলবো দইটা সঙ্গে রাখুন, মানে খাবার সঙ্গে রাখুন। খাবার যখন খেয়ে যাবেন দই সঙ্গে নিয়ে যাবেন। কোথাও রাস্তায় যাচ্ছেন মিষ্টি দোকান থেকে 1 ভাঁড় দই কিনে খেয়ে নেন। এত সপ্তাহটা ভালো যাবে। 3 থেকে 9 তারিখের মধ্যে দইটা খেয়ে যান, সে টক দই হোক মিষ্টি দই হোক, দেখবেন ভালো যাবে। সপ্তাহটা কোনো ডিস্টার্ব হবে না। কোনো কিছু বিচার বিশ্লেষণ ব্যাপার থাকলে, কোনো কিছু আপনার ডিস্টার্ব থাকলে, রোগ জ্বালা থাকলে সেগুলো কিন্তু সব ঠিক হয়ে যাবে, দেখবেন মিলিয়ে নেবেন। এরপর আসছে মকর রাশি, মকর লগ্ন। মকর রাশি মকর লগ্ন রবির এখানে আছে, তার সঙ্গে বুধ যুক্ত হয়েছে। যারা পড়াশোনা করছে তাদের উন্নতি হবে, যারা চাকরি পাচ্ছে না তারা চাকরি পাবে, চাকরির জায়গায় প্রমোশন হবে, চাকরির অ্যাপয়েন্টমেন্ট চলে আসতে পারে, অফার লেটার আসতে পারে। এই সপ্তাহ খুব ভাইটাল আছে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে, দেখবেন মিলিয়ে নেবেন। শরীর স্বাস্থ্যের দিকে বাবা মার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। যাদের মকর রাশি মকর লগ্ন তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হবে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। মানসিক অস্থিরতা একটু বেড়ে যেতে পারে, কিন্তু অন্য দিক থেকে মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা 3 থেকে 9 তারিখ পর্যন্ত কিন্তু খুব ভালো আছে। প্রত্যেকের উদ্দেশ্য বলবো এই সময়টা এর মধ্যে আপনারা সকালবেলা গিয়ে সূর্য উঠছে এরকম একটা গঙ্গা স্নান করুন। এই সপ্তাহে যদি কোনো মকর রাশি মকর লগ্নের লোক গঙ্গা স্নান করতে পারে, সারা জীবন ভালো যাবে, সারা মাস ভালো যাবে, সারা বছরটা ভালো যাবে, দেখবেন খুব ভালো থাকবেন, ভালো হবে এবং খুব ভালো যোগ পাওয়া যাচ্ছে। যাদের মকর রাশি তারা অবশ্যই কিন্তু একটু আদা নুন মুখে দিয়ে যাবেন। কোথাও বেরোচ্ছেন আদা ছোট ছোট করে কেটে নুন মাখিয়ে খেয়ে মুখে দিতে দিতে বেরিয়ে যান। কাজ দেখবেন সাকসেস দেখবেন। সব কাজ যদি সফল না হয় তপন শাস্ত্রী আপনারা আমাকে বলবেন, আপনারা তপন শাস্ত্রীকে বলবেন, হবেই হবে, কিছুটা ভালো হবেই, কিছুটা ভালোই হবে, এটা আমি পাওয়া যাচ্ছে। কিন্তু বলছি সব কাজ বললে হয়তো ভুল বলা হবে, পরে কমেন্টে লিখবে শাস্ত্রীজি আপনি তো বললেন আমি খেয়ে গেলাম, হলো না। বড় একটা মামলা মোকদ্দমা চলছে, মামলার ডেটটা আবার অন্যদিকে পড়ে গেল, সেটা ফয়সালা হলো না, সেই সব না, ছোটোখাটো দিক কিন্তু ভালো হবে। কিন্তু তবু বলবো যদি মামলার ফয়সালার ডেট থাকে আপনি আদা নুন খেয়ে যান, দেখবেন অনেক ভালো হবে। এরপর আছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির এখানে স্বমহিমায় শনি মহারাজ বসে আছে, যার ফলে কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো হওয়ার যোগ আছে। যারা লোহা বিজনেস করছে তাদের ভালো হবে। প্রমোটিং যারা বিজনেস করছে এই সপ্তাহে অনেক কিছু ফ্ল্যাট বিক্রি হয়ে যাবে। এই সপ্তাহে অনেক কিছু ভালো এগ্রিমেন্ট হবে যারা প্রমোটিং করবে পার্টির সাথে। এই সপ্তাহে কোনো লোহা বিজনেস যারা করছেন, কাঁচা লোহা বিজনেস করছেন, বা কোনো সোনার উপর বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে অনেক উন্নতি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। কিন্তু সন্তান এবং পিতামাতার শরীর নিয়ে কিন্তু চিন্তিত থাকবেন। সন্তানের পড়াশোনা আর পিতামাতার শরীর এই নিয়ে কিন্তু এই সপ্তাহটা আপনাকে কিন্তু ভাবাবেগে তুলতে পারে, অনেক কিছু ভাবনার বিষয় হতে পারে, সেই দিকে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকুন, দেখবেন অনেক ভালো হবে। আর যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক তাদের উদ্দেশ্যে বলবো যখন কোথাও বেরোচ্ছেন কোথাও আপনার দরকার 5টা কালো তিল মুখে দিয়ে চলে যাবেন, মুখে খেয়ে চিবিয়ে খেয়ে চলে যান, কালো তিল কৃষ্ণ তিল। অশুভ শক্তি নাশ হবে, সর্ব বাধাগুলো কেটে যাবে, শনির সাথে দোষটা অনেককে কিন্তু রেয়াই হবে এবং খুব ভালো হবে। অথবা যদি পারেন জালকাঠি আছে না, জালকাঠিটা সঙ্গে রাখুন, জালকাঠি পাওয়া যায় লোহার, জালকাঠিটা সঙ্গে রাখুন, সেটা নিয়ে চলুন, দেখবেন শুভ কাজ হবেই হবে। এরপর আসবো মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এখনো শুক্র রাহু চন্দ্রের একটা অবস্থান হয়েছে,
শুক্র তো মীন রাশির অধিপতি বৃহস্পতি, কিন্তু শুক্র এখানে উচ্চস্থ। প্রেম প্রীতি যোগ যারা করছেন তাদের অনেক ভালো হবে, নতুন প্রেমের সঞ্চার হবে, বিয়ের জায়গাটা অনেক পাকা এবং ফাইনাল হওয়ার যোগ আছে যাদের মীন রাশি মীন লগ্ন। হঠাৎ করে অর্থ আসার যোগ আছে, হঠাৎ করে প্রেম চলে আসতে পারে, হঠাৎ করে বাড়িতে রিলেটিভ আসতে পারে, আনএক্সপেক্টেড কিছু অর্থ চলে আসতে পারে এই সপ্তাহে দেখবেন, যেটা আপনি কল্পনা করতে পারেন না। যাদের মীন রাশি মীন লগ্ন তারা একটা লাস্ট ডিজিট সংখ্যাটা 9 হবে, মানে লটারি যদি কাটেন, লটারির যে ডিজিটটা আছে 3, 4, 5, 6, 1, 2 যা আছে সেটা যোগ করে যদি 9 হয়, সেই লটারিটা এই সপ্তাহে কাটুন, কিছু একটা পাওয়ার যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে। শুক্র এখানে আছে, শুক্র আমাদের জাগতিক সুখ স্বচ্ছন্দের ঐশ্বর্য দাম্পত্য জীবনের জায়গাটা খুব ভালো হবে। বিভিন্ন দিক থেকে যে অর্থনৈতিক ডামাডোল চলছিল সেটাও কিন্তু অনেক ভালো হবে। যাদের মীন রাশি মীন লগ্ন, যাদের মীন রাশি মীন লগ্ন কোথাও যদি যাচ্ছেন বাড়িতে একটু টক দই বা মিষ্টি দই খেয়ে বেরিয়ে যান। বাড়িতে বেরোচ্ছেন সেই সময় একটু দই মুখে দিয়ে চলে যান, বা খাবারের সঙ্গে দইটা ওই দিন খান, প্রতিদিন খান। মীন রাশি মীন লগ্ন দই সবাই খেতে পারে, দই খুব উপকারী, কিন্তু সেই জায়গায় বলবো মীন রাশির ক্ষেত্রে প্রতিদিন দইটা রাখুন, বা যখন খেতে না পারেন দই যখন বেরোচ্ছেন বাইরে মুখে একটু দই দিয়ে যাবেন, দেখবেন একটা অসাধারণ ভালো ফল পাওয়া যাবে। আমি এই রাশি নিয়ে বলছি মাসে, এরপর সপ্তাহে নিয়ে কিছু আমি বলবো আপনাদের, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এই ছোটো ছোটো টিপসগুলো দিলে আপনাদের কিন্তু খুব ভালো হবে। এবং কুম্ভমেলা যারা যাচ্ছেন তাদেরকে বলবো একটু সতর্ক সাবধানের মধ্যে যাবেন এবং সাবধানের মধ্যে থাকবেন। এটা মঙ্গলের বছর, বিভিন্ন দিক থেকে কিন্তু রক্তাক্ষয়ী চলছে, আগুন লেগে যাচ্ছে, ভূমিকম্প হচ্ছে, বাড়ি ঘর হেলে পড়ছে। আমি এর আগে অনেক আগে বলেছি, আপনারা জানেন প্লেন ক্র্যাশ হবে, ট্রেন দুর্ঘটনা, বিভিন্ন দিক থেকে প্রবলেমগুলো কিন্তু আসবে। সেগুলোকে ওভারকাম করার জন্য আমাদের জপ তপের খুব প্রয়োজন আছে। মঙ্গলের বছর, প্রত্যেকের উদ্দেশ্য বলবে এটা করতে পারেন, এই সপ্তাহের মধ্যেই এই কাজটা করবেন। একটা হরিতকি নেবেন, হরিতকির মধ্যে কিন্তু একটা হলুদ সুতো নিয়ে পুরো হরিতকিটাকে একদম মানে বেঁধে দেবেন। শুধু হরিতকির সাইডগুলো দেখতে পাওয়া যাবে, বাকি দড়ি দিয়ে বেঁধে দেবেন, সুতো দিয়ে, হলুদ সুতো দিয়ে বেঁধে 3টে সিঁদুরের টিপ দেবেন, দিয়ে ওইটা যদি এই সপ্তাহ করতে পারেন প্রত্যেকে, এটা জীবনের একটা বিরাট ভালো টটকা, ভালো শরীর স্বাস্থ্য থাকার জন্য, ভালো মন ভালো থাকার জন্য। ওইটা অবশ্যই কোনো অশ্বত্থ গাছের গোড়ায় জল দিয়ে ওটাকে দান করুন। অশ্বত্থ গাছ, বাড়িতে যদি অশ্বত্থ গাছ থাকে বা পাশে অশ্বত্থ গাছ বা বট গাছ, দুটো গাছের গোড়ায় যে কোনো দুটো গাছে ওইটা দান করুন। দান করা হয়ে গেলে ওটা রেখে দেন, পরের দিন ওটা কিন্তু আপনি তুলে নিয়ে আসবেন এবং এমন দেবেন যাতে বুঝতে না পারেন, ওটা কেউ নেবেও না। আপনি দেবেন, আপনি দিলে আপনি নেবেন, আপনার কাজ হবে, অন্য কেউ নিলে কাজ হবে না। আপনার একদিন রেখে দেবেন অশ্বত্থ বট গাছে, যখন বট গাছে দেবেন তখন একটু গুড় দেবেন, আখের গুড় দেবেন, জল দেবেন, আর ওই হরিতকিটা সুতো দিয়ে বেঁধে, একদম পুরো সুতো দিয়ে বেঁধেন, হলুদ সুতো দিয়ে 3টে সিঁদুরের টিক্কা দিয়ে বট গাছের গোড়ায় এটা কিন্তু দেবেন। যাদের শনি সারাসাথী কাটবে, যাদের সারা বছরটা খারাপ যারা আছে তাদের যাবে না, যাদের রোগ জ্বালাকে ত্যাগ করতে মানে ওগুলো ওইটা নিয়ে এসে, রোগ জ্বালা আপনার সেরে যাবে, ওইটা নিয়ে এসে আপনি অবশ্যই এই সপ্তাহে করুন, খুব ভালো হবে। এই যোগটা খুব ভালো চলছে এই সময়টা, তো ওইটা অবশ্যই নিয়ে এসে আপনি বাড়িতে রেখে দেবেন ঠাকুরের আসনে। তারপর ওইটা কাগজের পরের দিন কাগজে মুড়ে ওটা কিন্তু সবসময় সারা জীবন যেখানে যাচ্ছেন ওটা সঙ্গে থাকবে আপনার। ওটা একটা ব্রত, এটা একটা কাজ। ওই সুতো হরিতকি সুতো দিয়ে বাঁধা, সিঁদুর দেওয়া, বট গাছে একদিন বটবৃক্ষকে পাহারাই ছিল, এটা তার কিছু আশীর্বাদ আছে। বটবৃক্ষ কিন্তু অক্ষয় অমর, সীতার সীতার ভালোবাসায় বট গাছ কিন্তু অক্ষয় অমর, সেটা একটা গল্প আছে। যাই হোক, ওই বট বা অসত্য গাছ, দুটো গাছই শুদ্ধ, ওই গাছের মধ্যে রেখে দেবেন। তারপর নিয়ে এসে বাড়িতে ঠাকুরের আসেন একদিন রাখবেন, একটু ধূপটুপ দেখাবেন। পরের দিন থেকে ওটা আপনার ব্যাগে রাখবেন, মানি ব্যাগে রাখতে পারেন, আপনার ব্যাগে রাখতে পারেন, যখন যেটা যাবে ভ্যানিটি ব্যাগে রাখতে পারেন, যেখানে যাবেন ওটা নিয়ে যাবেন, বিপদ আপদ হবে না। খুব ভালো থাকুন, টটকাগুলো করুন। নমস্কার।